হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জিস ফিয়ার। আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি অ্যান্ড এটা ছিল হচ্ছে আমাদের মায়ামি ট্রিপের একটা দিন। তো এই দিনে আমাদের প্ল্যানই ছিল হচ্ছে আমরা মায়ামির একদম বে এরিয়াতে যাব, বে সাইডে গিয়ে কিছু এখানে ক্রুজ রাইড করব। এখানে যেরকম ডিফারেন্ট টাইপ অফ ক্রুজ রাইড হয়, অনেকে যেরকম জেট স্কি করতে যায়, কিন্তু আমরা জেট স্কি তো অবশ্যই করতে পারবো না। তো এমনি বোট রাইডস হয়, যেখানে বোট রাইডে করে নিয়ে যায়, দেখায় হচ্ছে ডিফারেন্ট মাল্টি মিলেনিয়ারদের মানে বাড়ি দেখায়, যেটা কিনা বেসিক্যালি তাদের শুধু বাড়ি মানে একটা আলাদা করে জমি না, লিটারালি পুরো সমুদ্রের মধ্যে একটি আইল্যান্ডে তাদের বাড়ি। তো সেটা একটা এখানে ট্রিপ হয়। তারপর কিছু কিছু হয় স্পিড বোট। তো ওই সবই এক্সপ্লোর করতে আমরা সেদিনকে চলে এসেছিলাম। আর হ্যাঁ, এটাও হচ্ছে আমার একটি আর্কাইভ ফোল্ডার থেকেই এই ব্লগটা দিচ্ছি। এটা তখনকার ট্রিপের, যখন কিনা মারা এসছিল, আর এখন মারা ফিরে গেছে আবার কলকাতায়। তো আমরা আবার নতুন কিছু ঘুরতে যাব বা নতুন যা যা আমাদের লাইফের মানে ডেলি ভ্লগ বা ডেলি লাইফের যেটা আমরা করি, সেই হিসেবে আমরা আস্তে আস্তে করে শেয়ার করবো এরপর থেকে। তো আমরা যে সময়টা গিয়েছিলাম এতটাই গরম ছিল, আর মায়ামি না এক্স্যাক্টলি বলে হচ্ছে মানে সারা বছরই মোটামুটি গরম, তাই জন্য গরম থেকে একটু হলেও ওই রোদ্দুরের মধ্যে না বেরোনোটা যায়নি। তাই জন্য আমরা এই বোট রাইডসগুলো বুকই করেছিলাম হচ্ছে একটু সন্ধ্যের দিকে বা একটু ইভিনিং টাইমে, যখন কিনা একটুখানি রোদ্দুরটা পড়ে যায়। এখানে যদিও বা সন্ধে হতে অনেক মানে প্রায় 9টা সাড়ে 9টা অবশ্যই বাজে সামার ডেজে এখানে সানসেট হতে, বাট তাও আমরা মোটামুটি এটা গেছিলাম হচ্ছে প্রায় আমরা বুক করেছিলাম অ্যাপ্রক্সিমেটলি তখন হচ্ছে 6টা। এই যে আমরা বোটে বসে গেছি অ্যান্ড আমরা নিয়েছিলাম হচ্ছে বোট, যেটা কিনা মানে একসাথে অনেকজন করে নিয়ে যায় এক একটা করে বোট রাইডে। তো অ্যাপ্রক্সিমেটলি এই বোটটায় প্রায় 100 মতো পিপল নেয়। তো আমরা যেটা বুক করেছিলাম, আমরা মানে আপনারা চাইলে, কেউ চাইলে কখনো ঘুরতে আসলে পার্সোনালও বুক করতে পারো, যেটা কিনা বলে এখানে মায়ামির বিচে এসে বা মায়ামির এই সমুদ্রে ওশানে অনেকেই হচ্ছে ওই বুক করে হচ্ছে মানে প্রাইভেট ইয়াটগুলো বুক করে। তো সেইটা এই যে যেমন দাঁড়িয়ে আছে। তো বলতে বলতেই বা দেখতে দেখতেই চলে এসেছিলো আমাদের এই ফার্স্ট, যেটা বলছিলাম যে মিলেনিয়ার হোমসগুলো যেটা দেখায়। তো এই বোট রাইডটা ছিল হচ্ছে ওই মিলেনিয়ার হোমস দেখানোর জন্য। তো ওখান থেকে মানে যিনি চালাচ্ছিলেন সেখানে অলরেডি একটা স্পিকার দিয়ে উনি বলতে বলতে থাকছিলেন যে এগুলো এক একটা কার বাড়ি। তো এর মধ্যে একটা ছিল দেখাচ্ছিল যেটা মানে অ্যাঞ্জেলিনা জলি, তাদের বাড়ি ছিল, জ্যাকি চ্যাং, মিট ব্রাদার্স, এরম করে করে না প্রচুর কটাই ছিল, আর প্রত্যেকটাই হচ্ছে এক একটা আইল্যান্ড, তার সাথে সাথে তাদের হচ্ছে বাড়িগুলো। আর এই যে দেখুন, বললাম যেরকম জেট স্কিও হয় এই সমুদ্রে, তো ওখানে জেট স্কিও লোকেরা করছিল, বাট এটা ছিল একটা স্পিড বোট, যেটা কিছু বোধহয় পার্সোনাল স্পিড বোটে লোকেরা বেরিয়েছিল। অবশ্য এখানে নিজেদের মানে নিজস্ব লোকেরা বোট নিয়ে এসেও এইখানে করতে পারে। তো ওই বোট রাইডটা মোটামুটি প্রায় 1-1.5 ঘন্টা মতো ছিল, এবং ওটাতে মানে নর্মাল স্পিডে যেরকম বোট যায় আমাদের ঘোরাতে ঘোরাতে প্রত্যেকটা মিলেনিয়ার হোমস কার কি সেসব বলতে বলতে দেখাতে দেখাতে যাচ্ছিল। কিন্তু তারপরেই আমরা আরেকদিন এসে এখানে গেছিলাম হচ্ছে একটা স্পিড বোটের এক্সপিরিয়েন্স নিতে, মানে যেটা ঠিক একটু আগে ভিডিওটা দেখালাম যে কতটা স্পিডে জলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই এক্সপিরিয়েন্সটা নিতে হচ্ছে আর একবার আমরা উঠে পড়েছি। অ্যান্ড অবশ্যই আমরা যেটাতে নিয়েছিলাম প্রায় অ্যাপ্রক্সিমেটলি 10 to 15 জন মতো ছিল বোটটাতে। অ্যান্ড এটা অ্যাজ ইউজুয়াল আমরা নিয়েছি হচ্ছে ইভিনিংয়ের টাইমে, যাতে কিনা একদম সূর্যের তাপমাত্রাটা না লাগে। কিন্তু অবশ্যই মানে এতটাই গরম ছিল, কিন্তু এখানে বলছিল মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ যখন ছিলাম খুব গরম, কিন্তু বলছিল যে যখন একবার শুরু হয়ে যাবে তখন অপূর্ব মানে হাওয়াতে উড়িয়ে নেবে প্রায়। এই শুরুতে শুরু হয়েছে, এখনও সে বোট এখনও স্পিড নেয়নি, কিন্তু একটুখানি গিয়েই এরপরে স্পিডটা তুলবে, তখনই আসল মজাটা বোঝা যাবে। এই যে কিছুটা আমরা যেই সমুদ্রের একটু ভেতরের দিকে চলে এলাম অমনি এখন স্পিডটা নিয়েছে। আর আশা করছি এটা বোঝা যাচ্ছে, এই সামনে মাদের চুলগুলো দেখুন। মাদেরকে আমরা আবার বলছিলাম যে ধরে বসো, উড়ে না চলে যাও, মানে এতটা স্পিডে যাচ্ছে। আর সে কি হাওয়া, মানে ওই জলের যে হাওয়াটা আসছিল মানে উড়িয়ে নেওয়ার মতো, সবাই আমরা সে সিট ধরে বসে রয়েছি। কিন্তু আলাদাই এক্সপিরিয়েন্স, মানে এত মজা লাগছিল। ওই স্পিডে কোনো দিন তো চড়িনি, একবার বোধহয় দীঘায় গিয়ে স্পিড বোটে চড়েছিলাম সমুদ্রে, কিন্তু সেটাতে না এত স্পিড আমি অনুভব করিনি। এখানে যেটা কি স্পিড, ওই যে দেখুন পিছনে জলটা, তার দেখেও বোঝা যাচ্ছে যে প্রচণ্ড স্পিড।
তো এই বোটটার আকর্ষণটাই ছিল হচ্ছে ওই স্পিডে, কিন্তু তাও আবার একটু কিছু মাঝ সমুদ্রে নিয়ে এসে ওরাও একটু দাঁড় করিয়ে আমাদের দেখাচ্ছিল যে মাল্টিমিলেনিয়ার হোমসগুলো, যেটা আগের দিন আমরা বোটে এসে সেগুলোই স্পেসিফিক্যালি দেখছিলাম, তো সেগুলোই দেখাচ্ছিল। আর এইটা দেখুন কি বিশাল এই বড় বাড়িটা। আমরা যেরকম দেখেছি বড়লোকদের কি যে বাড়ির বাইরে বেশ গাড়ি টাড়ি রাখা থাকে, এখানেকার মানে বড়লোকটা মানে এমন লেভেলে যে হচ্ছে নিজস্ব প্রাইভেট ইয়াট রয়েছে। মানে আজকাল তো প্রাইভেট জেট ঠেটও ছেড়ে হচ্ছে, এখন হচ্ছে প্রাইভেট ইয়াট। তো এটার সময় হচ্ছে স্পিডটা একদম কমিয়ে দিয়ে দেখাচ্ছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে ডাউন টাউন, মানে হচ্ছে স্কাই লাইন, যেটা কিনা মায়ামির স্কাইলাইন বা ডাউন টাউন। এখানে আমরা সেই জায়গাগুলোকেই বলি জানেন তো, যেখানে কিনা প্রত্যেকটা শহরের এখানে একটা ডাউন টাউন হয়। যেরকম আমরা যেখানে থাকি সেখানে ডাউন টাউন হয়, আর ডাউন টাউন মানেই বলে হচ্ছে হাই রাইজ বিল্ডিংসগুলো সেখানে। অ্যান্ড হাই রাইজ বিল্ডিং মানেই হচ্ছে সেখানে হচ্ছে পুরো অফিস পাড়া, মানে আমাদের যেরকম সল্ট লেক নিউ টাউন এখন হয়েছে সেরকমই ব্যাপারটা। ওই দেখুন আজকে এসে একটা তাও বাড়িতে একটু দেখা যাচ্ছে একটু আলো জ্বলছে। আমি আর তনয় আবার বলছিলাম, এই যে বাড়িগুলো কিনে রেখে দেয়, আইল্যান্ড কিনে রেখে দিয়েছে, আদেও কেউ কোনো দিন আসে? যাই হোক, এটাতে দেখলাম আলো জ্বলছে মানে লোকজন এসছে। এই আবার আমাদের বোট স্পিড নিয়ে নিয়েছে, এবার বোধহয় রিটার্ন ট্রিপের জন্য বোট পুরো স্পিড নিয়ে ঘুরিয়ে নিয়ে আবার ঠিক যে দিকটা থেকে এসছিলাম সেদিকে নিয়ে যাচ্ছে। উফ, আলাদাই মজা লেগেছিল এই বোটার এক্সপিরিয়েন্সটা। আগের দিনের বোটটা ঠিকঠাক, মানে অবশ্যই ওই মিলেনিয়ার হোমসগুলো দেখবার মতো, মানে এত সুন্দর বা এত অপূর্ব করে ওই বাড়িগুলো বানানো, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা একদম আলাদা। এই যে একদম যেই সময় সন্ধে হয়ে এসছে, প্রায় তখন 8:30 মতো বাজছিল, অন্ধকারই হয়ে আসছে অলমোস্ট। আর সেই সময় আমাদের এই বোট রাইডটাও শেষ হচ্ছে। অ্যান্ড ওইটা হচ্ছে ওই ডাউন টাউন বা স্কাই লাইনটা, যেটার ভিউটা অপূর্ব লাগছিল, যে রাত্রিবেলা যেই লাইটগুলো জ্বলে উঠছিল অত্যন্ত সুন্দর লাগছিল। এখানে ইনি আবার এসে বোটেরই একজন এসে আবার সবার আলাদা আলাদা করে সেলফি তুলে দিচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই রাখছি। অ্যান্ড এটা ছিল মায়ামি ট্রিপের লাস্ট ব্লগ অ্যান্ড লাস্ট ভিডিও। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড আমরা আরও নতুন নতুন ভিডিওস নিয়ে আসবো, শেয়ার করতে থাকবো, যেখানে যা যাচ্ছি বা ডেইলি লাইফে যা করি, আমাদের এখানে লাইফে যা যা সংঘর্ষ করতে হয় এখানে চলতে গিয়ে, সব নিয়ে আসবো। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।